আসসালামু আলাইকুম ও প্রণাম প্রিয় দর্শক ও ভ্রমণ পিপুসুরা। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য ও মনোমুগ্ধকর যাত্রায়। আমরা রওনা দিয়েছি দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে। আজকে এই সকালটা ছিল একেবারেই ভিন্ন রকম। টানা বৃষ্টি আর সেই সাথে ঘন কুয়াশা পুরো দার্জিলিংকে ঢেকে রেখেছে। এমন পরিবেশে পাহাড়ি রাস্তা ধরে নিচে নামার এই সফরটা যেন একেবারে কোনো সিনেমার দৃশ্য। যখন গাড়ি ছেড়ে দিল, চারপাশে কুয়াশায় ভরা রাস্তা। দেখতে পাচ্ছেন কী রকম সাদা সাদা মেঘ রাস্তায় এসে জড়িয়ে আছে। গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা পড়ছে একটার পর একটা। সেই ফোঁটার ফাঁক দিয়ে পাহাড়ের খাজে খাজে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ঘরবাড়ি, সবুজ বন আর চা বাগানের অসাধারণ সৌন্দর্য। শুরুর দিকে রাস্তাটা ছিল সরু, বাঁকানো আর একটু ভয় ধরানো বটে, কিন্তু প্রকৃতির এত রূপ দেখে ভয়টাও যেন আনন্দে রূপ নিল। আপনারা দেখুন এই দৃশ্যটা। রাস্তার একপাশে গভীর খাদ আর অন্য পাশে পাহাড়ের গায়ে ঝুলে থাকা বাড়িগুলো। মাঝে মাঝে কিছু কিছু জায়গা এত কুয়াশাচ্ছন্ন ছিল যে মনে হচ্ছিল আমরা মেঘের মধ্য দিয়ে যাচ্ছি। এই রাস্তায় মাঝে মাঝে দেখা যায় পাহাড়ি শ্রমিকরা কাজ করছে, বা কেউ কাঁধে করে মাল নিয়ে হেঁটে যাচ্ছে। পাহাড়ি জীবন কত কঠিন অথচ কত শান্ত, সেটা চোখে না দেখলে বোঝা যায় না। আমার ছেলে ইব্রাহিমও পুরো রাস্তা খুব উপভোগ করেছে। সে বারবার জানালার পাশে গিয়ে দেখছিল বাইরের দৃশ্য। তার চোখে ছিল বিস্ময় আর আনন্দ। ওর মুখে একটা শান্তি ছিল, যেটা সত্যি আমাদের এই সফরকে আরও স্মরণীয় করে তুলেছে। প্রায় প্রতি মোড়ে মোড়ে নতুন একটা অভিজ্ঞতা। কোথাও ঝর্ণার শব্দ, কোথাও একটানা চা বাগান, কোথাও বা স্থানীয় মানুষদের ছোট ছোট দোকান। এই পথে একটা দারুণ ব্যাপার হলো, আপনি যত নিচে নামবেন আবহাওয়া একটু একটু করে বদলাতে থাকে। দার্জিলিংয়ে যখন ঠাকানা ছিল আর কুয়াশা ছিল ঘন, একটু নিচে নেমেই দেখি বৃষ্টি হালকা হয়ে গেছে আর কুয়াশাও একটু একটু করে পাতলা হতে শুরু করেছে। ভিডিওর এই অংশে একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা পার হচ্ছি একটা পাহাড়ি ঝর্ণা। রাস্তার পাশ দিয়ে নিচে পানি বয়ে যাচ্ছে। এরকম অনেক জায়গায় গাড়ি থামিয়ে 2 মিনিট দাঁড়িয়ে ছবি তোলা যায়, যদি আপনি প্রাইভেট গাড়িতে থাকেন। শিলিগুড়ির দিকে যতই এগিয়ে যাচ্ছি, রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে। চায়ের দোকান, ফলের দোকান আর ছোট ছোট বাজার চোখে পড়ছে। এই পুরো সফরে প্রকৃতির সাথে একটা সংযোগ অনুভব করেছি, যেন পাহাড় নিজে আমাদের আশীর্বাদ জানিয়ে বিদায় দিচ্ছে। দর্শক, এই 10 মিনিটের ভিডিও আমি খুব যত্ন করে ধারণ করেছি। কোনো জায়গা বাদ দিইনি, যেন আপনি যারা ঘরে বসে দেখছেন তারা যেন একদম আমার সঙ্গে এই সফরটা করতে পারেন। যদি আপনারা দার্জিলিং যাওয়ার চিন্তা করে থাকেন, তবে অবশ্যই এই পথ দিয়ে আসা যাওয়া করবেন। শুধু গন্তব্য নয়, যাত্রার মাঝে সৌন্দর্যটাই এখানে সবচেয়ে বড় পাওয়া। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার কেমন লেগেছে, আর অবশ্যই চ্যানেল বা পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক ভ্রমণের গল্প, বাস্তব অভিজ্ঞতা আর নতুন নতুন দৃশ্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভ্রমণে। আল্লাহ হাফেজ। তুমি তোমার স্মরণে চলছি আমি সোজা পথে স্রষ্টার অনুগ্রহে। তোমার প্রেমে ডুবে যাই আল্লাহ, নিজে আমার হৃদয়ে ঠাই। দুনিয়ার ধোঁকা ভুলে থাকি তোমার নামে, চোখের জল ঝরা। নবীর পথে চলি শান্তির পানে, জীবন আমার দাও হেদায়েতের প্রাণে।
তোমার স্মরণে চলছি আমি সোজা পথে স্রষ্টার অনুগ্রহে। তোমার প্রেমে ডুবে যাই আল্লাহ, নিজে আমার হৃদয়ে ঠাই। দুনিয়ার ধোঁকা ভুলে থাকি তোমার নামে চোখের জল ঝরা। নবীর পথে চলি শান্তির পানে, জীবন আমার দাও হেদায়েতের প্রাণে।